আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সালাতুত তারাবির বার্তা নিয়ে আমরা উদ্ভাসিত মিডিয়ায় প্রতিদিনই বিকেল ৫টায় আপনাদের সাথে একত্রিত হই। তারই ধারাবাহিকতায় আজও আমরা গতকালকে যে তেলাওয়াত শুনেছি সেই তেলাওয়াতের মূল বক্তব্যগুলো বাংলায় উপস্থাপন করার জন্য আপনাদের সাথে একত্রিত হলাম। প্রিয় উপস্থিতি, প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমরা গতকাল ষষ্ঠ তারাবিতে যে তেলাওয়াত শুনেছি তা ছিল অষ্টম পারার শেষার্ধ এবং নবম পারা, সেখানে সূরা আরাফ এবং আনফালের প্রথমার্ধ তেলাওয়াত করা হয়। এই আয়াতগুলোর মধ্যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর সমগ্র ফেরেশতাদেরকে যে সেজদা করতে বলা হয়েছিল এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। 7 নম্বর সূরার 11 থেকে 25 নম্বর আয়াতে এ বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও ঈমান আকিদা সম্পর্কে 7 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াতে যেই আলোকপাত করা হয়েছে তা হচ্ছে এমন: সূরা আরাফে অন্তত 5টি স্থানে আল্লাহর একত্ববাদ ওয়াহদানিয়াত সম্পর্কে এবং একত্ববাদের যৌক্তিকতা, শিরকের ভয়াবহতা, মূর্তি পূজার অসারতা নিয়ে আলোকপাত করা হয়েছে। কিয়ামতের দিন বান্দার যাবতীয় কর্ম, ওজন ও পরিমাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সূরা আরাফে 8 এবং 9 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল ধর্ম, বর্ণ এবং ভাষার মানুষের প্রতি রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে, যে আলোচনা সূরা আরাফের 158 নম্বর আয়াতে আলোকপাত করা হয়েছে। এই বিষয়গুলোর প্রতি প্রত্যেক মুমিনের ঈমান রাখতে হবে। এটা মুমিনের ঈমানেরই অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল আদেশসূচক আয়াত নাজিল করেছেন গতকালকের তেলাওয়াতে যেগুলো উঠে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সূরা আরাফের 29 নম্বর আয়াতে বলা হয়েছে ইনসাফ করার কথা। 29 নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক সালাতে কিবলামুখী হওয়ার কথা। 31 নম্বর আয়াতে বলা হয়েছে সালাতের সময় উত্তম পোশাক পরিধান করার কথা। 55 নম্বর আয়াতে আল্লাহকে কাকুতি মিনতি করে চুপি সরে ডাকার কথা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। 56 নম্বর আয়াতে ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকার কথা আল্লাহ তাআলা বলেছেন। 59 নম্বর আয়াতে আল্লাহর ইবাদতের কথা বলেছেন। 74 নম্বর আয়াতে আল্লাহর অনুগ্রহ সমূহের কথা স্মরণ করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। 85 নম্বর আয়াতে ওজন পরিমাপ ঠিক রাখার কথা আদেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং 128 নম্বর আয়াতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা এবং তার অনুসরণ করতে আদেশ দিয়েছেন। 199 নম্বর আয়াতে ক্ষমাপরায়ণ হওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অজ্ঞদেরকে এড়িয়ে চলতে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। 205 নম্বর আয়াতে সকাল সন্ধ্যায় বিনয় ও ভীতি সহকারে আল্লাহর স্মরণ করতে, আল্লাহর জিকির করতে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। 8 নম্বর সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করা এবং পারস্পরিক সম্পর্ক শুধরে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, দেখুন এই আদেশগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলেই এই মাহে রমজানুল মুবারকের আমরা কোরআনের শিক্ষা নিতে পারলাম, নিজেকে খাঁটি ঈমানদার হিসাবে তৈরি করতেও আমরা সক্ষম হব। গতকালকের তেলাওয়াতে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল কাজ
নিষেধ সেগুলোর বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না, অপচয় করা যাবে না, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পথ ফাসাদ সৃষ্টি করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষের অধিকার খর্ব করা যাবে না। এগুলো আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে আলোকপাত করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন হে মুমিনগণ, সূরা আনফালের কয়েক স্থানেই আল্লাহ তাআলা বলেন আল্লাহ মুমিনদেরকে পরম মমতা নিয়ে হে মুমিনগণ বলে সম্বোধন করে কিছু নির্দেশ দিয়েছেন যা বিশেষ তাৎপর্য বহন করে। যেমন আল্লাহ তাআলা 8 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলেন যুদ্ধের ময়দানে শত্রুদের পৃষ্ঠ প্রদর্শন করো না, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যেও না। 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো এবং তার নির্দেশ শোনা সত্ত্বেও তা থেকে বিমুখ হয়েও না। আল্লাহ তাআলা যাদেরকে অপছন্দ করেন সে বিষয়ে বলেছেন সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ অপচয়কারী এবং সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এছাড়া আল্লাহ যাদেরকে লানত দিয়েছেন 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জালিমদের উপর আল্লাহ লানত। সুতরাং জুলুম করা যাবে না, জালেম হওয়া যাবে না। সবচেয়ে বড় জালিমকে তার পরিচয় আল্লাহ তাআলা 7 নম্বর সূরার 37 নম্বর আয়াতে এভাবে বলেছেন যে আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে তার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে সে হচ্ছে সবচেয়ে বড় জালিম। প্রকৃত মুমিনের 5টি গুণ আল্লাহ তাআলা বলেছেন। এই 5টি গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে আল্লাহর স্মরণ করা হলে তাদের হৃদয় বিগলিত হয়। দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। তৃতীয় হচ্ছে তারা তাদের রবের উপর ভরসা করে। চতুর্থ হচ্ছে সময় মতো সঠিক সময়ে সালাত আদায় করে। আর পঞ্চম হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর পথে ব্যয় করে, যেটি 8 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের এই 5টি গুণ উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বনি আদমকে লক্ষ্য করে বলেছে হে আদম সন্তান। সূরা আরাফে 4 বার আল্লাহ তাআলা হে আদম সন্তান বলে সম্বোধন করে বনি আদমকে 4টি উপদেশ দিয়েছেন। সে 4টি উপদেশের প্রথম হচ্ছে তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক বলে আল্লাহ তাআলা মুমিনদেরকে বনি আদমকে বলেছেন সূরা আরাফের 26 নম্বর আয়াতে। এছাড়া 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনি আদমকে লক্ষ্য করে বলেন সালাতের সময় সুন্দর পরিচ্ছদ সুন্দর পোশাক পরিধান করো, পানাহার করো, কিন্তু অপচয় করো না। আর 4 নম্বর যে উপদেশ দিয়েছেন সেটি হচ্ছে 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রাসূলগণের পথ নির্দেশ গ্রহণ করে যারা তাকওয়া অবলম্বন এবং আত্মসংশোধন করে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা মোটেই চিন্তিত হবে না। এই 4টি উপদেশ আল্লাহ তাআলা হে আদম সন্তান বলে উল্লেখ করেছেন। আজকের আলোচনায় এবং গতকালকের তেলাওয়াতে আমরা যে শিক্ষা নিব সে শিক্ষা হচ্ছে আমরা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখব এবং তাকওয়াপূর্ণ জীবনযাপন করব। পাশাপাশি আল্লাহর দেওয়া শিখানো দোয়া হিসাবে আল্লাহর কাছে দোয়া করব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরও দোয়া করব রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসুন আমরা আমাদেরকে এই মাহে রমজানুল মুবারকে তারাবির সালাতে যে তেলাওয়াত শুনি
সেই তেলাওয়াতের বার্তাগুলো নিজের জীবনে ধারণ করি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকাল আবারও আমরা সালাতুত তারাবির বার্তা নিয়ে আসব। সেখানে তেলাওয়াত করা হবে কোরআন মজিদের 10ম পারা জুড়ে থাকছে সূরা আনফালের যে অবশিষ্টাংশ এবং সূরা তাওবার 2/3 তেলাওয়াত করা হবে। আগামীকাল আমরা আবারও উদ্ভাসিত মিডিয়ায় বিকেল 5টায় একত্রিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ঈমান এবং আমলের সহিত সুন্দরভাবে মাহে রমজানুল মুবারকের রোজাগুলো পালন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।